ওয়েলকাম ব্যাক টু মাই দিলরুবা ইয়াসমিন চ্যানেল। গরু মাংসের লাল ঝোল কার না পছন্দ, কিন্তু অনেক রাঁধুনি আছে যারা নাকি নতুন, তারা এই লাল ঝোল রান্না করতে গেলে বিপদে পড়ে যায়। এটা কিন্তু খুবই সহজ রান্না করা অ্যান্ড খুব বেশি টেস্টি। খুব অল্প উপকরণ দিয়ে, এক্সট্রা কোনো মশলা ইউজ না করে, শুধুমাত্র গরম মশলা দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের লাল ঝোল। দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা কী পরিমাণ লাল হয়েছে অ্যান্ড মাংসটাও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। প্রথমে আমরা লাল মরিচগুলো পানিতে ভিজিয়ে নিয়েছি, বেটে নেব। অ্যান্ড কাঁচা গরুর মাংসগুলো আমি দেখাচ্ছি। এক বল মাংস নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেলের মধ্যে কাঁচা পেঁয়াজ, অনেকগুলো কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো। এখন এগুলো খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভাজা করে কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দেব। দিয়ে দেবো পেঁয়াজ বাটা অ্যান্ড শুকনো মরিচ বাটাগুলো খুব সুন্দর করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দেবো আদা রসুন বাটাটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। তারপরে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কেউ বলবে যে এখানে হলুদ মরিচ দেয়নি, আসলে মরিচটার কালারটাই এত লালচে কালার হয়ে গেছে অ্যান্ড এটাই কিন্তু গরুর মাংসেতে লাল একটা কালার নিয়ে আসবে। খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন লবণ দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন তেল উঠে যাচ্ছে। কিছু তেজপাতা দিয়ে দেব। 6টার মতো এলাচ, দারুচিনি অ্যান্ড লবঙ্গ। মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেবো হলুদ অ্যান্ড মরিচ গুঁড়া। আমি কিন্তু এখানে 2 চা চামচ হলুদ মরিচ গুঁড়ো দিয়েছি অ্যান্ড অফ স্ক্রিনে আমি অনেকগুলো হলুদ মরিচ গুঁড়ো দিয়েছি, যেটা ভিডিও করতে পারিনি। আমি প্রথমে ভেবেছিলাম হয়ে গেছে, কিন্তু না, অনেকগুলো হলুদ মরিচের গুঁড়া লাগবে। পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য, সামান্য একটু পানি দিয়ে দেব। এখন এই মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন মাংসগুলো আমরা দিয়ে দেব। আস্তে আস্তে মাংসগুলো সব আমরা দিয়ে দেব। আমি কিন্তু এখানে মাংসর কম হাড্ডি বেশি নিয়েছি, কারণ আমার ফ্যামিলিতে মাংস থেকে হাড্ডি খেতে সবাই বেশি পছন্দ করে অ্যান্ড এখানে কিন্তু ম্যাক্সিমামই হাড়গোড়। আপনারা চাইলে যে কোনো মাংস নিয়ে নিতে পারেন। তারপর এগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে যাচ্ছে। অ্যান্ড মাংস থেকে কিন্তু অতিরিক্ত পানি উঠেছে অ্যান্ড এই পানিটাই কিন্তু 50% মাংসটা সিদ্ধ করে দেবে। খুব ভালো করে কষিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা খুলে আরও কিছু ঢাকনা খুলে আর একটু পানি শুকিয়ে নেব। মাংসের ঝোলটা কিন্তু গাঢ় লাগছে।
এখন আমরা আরও কিছুক্ষণ ঢেকে রেখে দেব। মাটির চুলায় গরু মাংস এমনিতেও খুব ভালো টেস্ট আসে। এভাবে সময় নিয়ে একটু কষিয়ে নেবেন। গরু মাংস রান্না করতে একটু যেহেতু বেশি সময় লাগে, সময়টা পানি একটু কম দিয়ে প্রথমে কষিয়ে কষিয়ে রান্নাটা করে নেবেন। অ্যান্ড একটু পরপর ঢেকে দেবেন যেন মাংসটা পরিমাণ ভালোভাবে সিদ্ধ হয় সব দিক থেকে। দিয়ে দেব আলু। খুব ভালো করে আলু মাংসের সাথে মিশিয়ে নেব। মশলাটা খুব ভালো করে মিশিয়ে পানি দিয়ে দেব। গরু মাংস সিদ্ধ করতে একটু বেশি পানি লাগে। আপনার চাইলে গরম পানি অ্যাড করতে পারেন অথবা রুম টেম্পারেচার রাখা পানিও অ্যাড করতে পারেন। অ্যান্ড পানিটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে। অ্যান্ড পানি দেওয়ার পর কিন্তু সহজে ঢাকনা খুলবেন না, ঢাকনাটা একদম অফ করে বলকা নিয়ে ভালো করে মাংসটা সিদ্ধ করে নিতে হবে। এখন আমরা একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দেব। আগে ভালো করে মাংসটা পানিতে ডুবিয়ে নিই যেন মাংসটা সিদ্ধ হয়। যেহেতু আমি হাড্ডি নিয়েছি তাই আমার একটু বেশি পানি লাগছে মাংসটা সিদ্ধ করতে। আর আপনারা যদি শুধু মাংস নেন তাহলে একটু অনেক দ্রুত সিদ্ধ হবে, সেক্ষেত্রে পানিটা কমিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। অ্যান্ড মাংসটা কিন্তু এই মুহূর্তে অনেক দ্রুত সিদ্ধ হয়ে যাবে। অ্যান্ড পানিটাও আস্তে আস্তে কমে যাবে। আমি কিন্তু সবসময় ঢেকে রেখেছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য ঢাকনা খুলে ভিডিও করা। এখন আমরা দিয়ে দেব জিরা ফাঁকি। এটা কিন্তু ভাজা জিরার গুঁড়া, এটাকে দিয়ে দেবেন একেবারে শেষে। হয়ে গেছে আমাদের গরু মাংস, মজাদার গরু মাংস। অন্য একটা পাতিলে ঢেলে নিয়েছি। অ্যান্ড কালারটা তো দেখছেনই কতটা ইয়ামি অ্যান্ড টেস্টি হয়েছে।